নদীমাতৃক এই বাংলায় এমন কিছু জনপদ আছে যা সভ্যতার মানচিত্র থেকে যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে জীবনের গল্প লেখা হয় প্রকৃতির খামখেয়ালি পানায়। শহরের ঝলমলে আলো থেকে বহু দূরে সকল নাগরিক সুযোগ সুবিধার দেয়ালের বাইরে এক ভিন্ন পৃথিবী। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমনই এক জায়গায়, পাবনা জেলার দুর্গম গোয়ালন্দ চরে, যেখানে জীবন মানেই দুঃখ আর দুর্দশার সাথে এক অসম লড়াই। আজ পবিত্র জুমার দিন। আমরা এই চরের মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এই মসজিদটি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি এই চরের মানুষের আশার আলো। আমার ভীষণ প্রিয় একজন মানুষ সোহেল তারাজ ভাইয়ের একটি ভিডিও নাড়িয়ে দিয়েছিল প্রবাসী থাকা কিছু সোনার মানুষের হৃদয়। তাদের পাঠানো ভালোবাসার অনুদানেই গড়ে উঠেছে এই সুন্দর মসজিদটি। দূরপ্রবাসে থেকেও তারা এই দুর্গম চরের মানুষের কথা ভেবেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই মহৎ উদ্যোগকে জানাই সম্মান ও শ্রদ্ধা। চরের মানুষের সংগ্রামী জীবনের এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পথ চলার সঙ্গী হবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার। তো আমরা যাব আজকে গোয়ালন্দ চরে। এই নদী দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওই নদীর ওই পারি সেই গোয়ালন্দ চর। সেই গোয়ালন্দ চরে আজকে আমরা যাব, গিয়ে চরের মানুষের সাথে আজকের সারাদিনটা কাটাবো এবং ইচ্ছা আছে এই ট্রলারে করে ওই পার যে চর, ওই গোয়ালন্দ চরে গিয়ে আমরা আজকের জুম্মার নামাজটি আদায় করব এবং তাদের সাথে আজকের সারাদিনটি কাটাবো। তো চলুন বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এখন আছি মানিকগঞ্জের আরিচা ঘাটে, শিবালয় উপজেলার। এই আরিচা ঘাট থেকে দেখুন বিভিন্ন, আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রলার। এই ট্রলারে করে আমরা এখন চলে যাব সেই গোয়ালন্দ চরে। প্রত্যেক যাত্রার একটা শুরু থাকে। আমাদের আজকের গল্প শুরুটা হলো ইতিহাসের সাক্ষী, মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই কর্মচঞ্চল আরিচা ঘাট থেকে। এই ঘাট শুধু একটি পারাপারের স্থান নয়, এটি যেন মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন এক জনপদের একমাত্র সংযোগ সেতু। এর ধুলোবালিতে মিশে আছে হাজারো মানুষের আসা যাওয়ার গল্প। ঘাটের বাতাসে মিশে আছে ইঞ্জিনের শব্দ আর মানুষের কোলাহল। দেখুন সারি সারি বাঁধা ট্রলার আর দুরন্ত গতিতে ছুটে চলার অপেক্ষায় থাকা স্পিডবোটগুলো, এরা যেন এই নদীর প্রাণ। প্রতিটি নৌকায় এক একটি ভাসমান জীবন, যা মানুষকে পৌঁছে দেয় তার আপন ঠিকানায়। আর এই কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট একটি দোকান। দেখতে সাধারণ হলেও এই দোকানটি যেন নদীর ওপারে থাকা চরের মানুষদের জীবনের লাইফলাইন। নিত্য প্রয়োজনীয় সকল কিছুই এখান থেকেই পাড়ি দেয় দুর্গম চরের পানে। এখানে আমরা দেখি অপেক্ষার এক জীবন্ত ছবি। ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি উপেক্ষা করে চরের মানুষগুলো বসে থাকে একটি নৌকার জন্য, ঘরে ফেরার জন্য। তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও আছে ঘরে ফেরার এক তীব্র আকুতি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আমাদের ট্রলারের চালক যখন ইঞ্জিনে প্রাণ দিলেন, সেই যান্ত্রিক গর্জন যেন আমাদের যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা করলো। সমস্ত বাঁধন ছিঁড়ে আমরা ভেসে পড়লাম গোয়ালন্দ চরের পানে, এক অজানা অধ্যায়ের দিকে। ইঞ্জিনের ধকধক শব্দ আর নদীর কলকল ধ্বনি একাকার হয়ে এক নতুন সিম্ফনি তৈরি করলো। প্রমত্তা যমুনার বিশাল বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলল সামনের দিকে। দুপাশে কেবল দিগন্ত বিস্তৃত জলরাশি আর আকাশ। এই বিশালতার কাছে নিজেকে বড্ড ক্ষুদ্র মনে হয় আমরা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটি ক্ষুদ্র বিন্দু মাত্র। নদীর এই অগ্রাসী ঢেউয়ের সাথে পাল্লা দিয়েই এখানকার মানুষের জীবন চলে। প্রতিটি ঢেউ যেন তাদের
অস্তিত্বকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম ততই যেন মূল ভূখণ্ড পেছনে মিলিয়ে যাচ্ছিলাম আর উন্মোচিত হচ্ছিল এক ক্রূর বাস্তবতার পৃথিবী। আমাদের ধীরগতির ট্রলারের পাশ দিয়ে দেখুন তীর বেগে ছুটে যাচ্ছে স্পিডবোটগুলো, সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে তারা। আর দূরে ওই যে দেখুন দত্তাকার দোতলা বালির বাল্কহেডগুলো ধীর স্থির গতিতে বয়ে নিয়ে চলছে তাদের ভারী বোঝা। এই নদীতে প্রত্যেকেরই আছে নিজের গতি, নিজের গল্প আর নিজস্ব গন্তব্য। যাত্রাপথের সমস্ত ক্লান্তি আর অপেক্ষা যেন এক নিমিষেই উড়ে গেল যখন দূরে আবছাভাবে ভেসে উঠল এক সবুজের রেখা। ওই তো গোয়ালন্দ চর যেন হাতছানি দিয়ে উকি দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এক নতুন পৃথিবী। শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গল পেছনে ফেলে আমরা অবশেষে পা রাখতে চলছি প্রকৃতির এক ভিন্ন রাজ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য গোয়ালন্দ চরে। এখন দেখবার পালা কেমন সে জীবন, কি গল্প লুকিয়ে আছে এই মাটির ভাঁজে ভাঁজে। চলুন একসাথে উন্মোচন করা যাক সেই রহস্য। প্রায় আধা ঘন্টার মতো নৌকায় জার্নির পরে আমরা চলে আসলাম গোয়ালন্দ চরে। দেখতে পাচ্ছেন নৌকা আমাদেরটা এখানে রয়েছে, চরে প্রবেশ করতেছি। তো খুবই ভালোময় রাস্তা, চলুন যাই আজকের ভিডিওতে এই চরের সম্পূর্ণ ভিডিও। নদীর বুকে জেগে ওঠা এই বিস্তীর্ণ চর যেন প্রকৃতির এক নির্জন ক্যানভাস। আমি আর সুমন ভাই সেই ক্যানভাসের বুক চিরে চলে যাওয়া মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। মাইলের পর মাইল খোলা প্রান্তর, উপরে নীল আকাশ আর নিচে নরম ঘাসের গালিচা। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এই বুঝি সেই রাজাহীন রাজ্য যেখানে আমরা দুজনই আজকের রাজা, স্বাধীন আর চিন্তাহীন। শহরের কোলাহল ব্যস্ততা সবকিছু পেছনে ফেলে আমরা হাঁটছি এক অপার প্রশান্তির খোঁজে। হঠাৎই আমাদের চলার গতি থেমে গেল। চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য যা শুধু গল্পে শুনেছি বা বইয়ের পাতায় দেখেছি। একদল ভেড়া নিয়ে ধীর পায়ে এগিয়ে চলছেন একজন পুরুষ আর একজন মহিলা। তাদের চোখে মুখে নেই কোনো অভিযোগ, আছে শুধু একরাশ প্রশান্তি। এই দৃশ্যটা দেখার সাথে সাথেই আমরা নিশ্চিত হলাম আমরা সত্যিই বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক চরের জীবনে প্রবেশ করেছি। এই তো সেই চর এলাকা যার গল্প আমরা এতদিন শুনে এসেছি। আমরাও যেন সেই পালের অংশ হয়ে গেলাম। আমাদের গন্তব্য জানা নেই, ঠিক রাখাল যেমন তার পালকে নিয়ে দিন শেষে ঘরে ফেরে, আমরাও যেন সেই অজানার পথে তাদের অনুসরণ করতে লাগলাম। ভেড়াগুলো চলার শব্দ, রাখালের হাঁক আর খোলা প্রান্তরের এই নিস্তব্ধতা সবকিছু মিলে এক অসাধারণ সুর তৈরি করেছিল। মনে হচ্ছিল সময় যেন এখানেই থেমে গেছে আর আমরা প্রকৃতির এই অনবদ্য ছবির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছি। আমরা যখন চরের মসজিদে এসে পৌঁছালাম তখন নামাজের সময় হয়ে এসেছে। চারপাশের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিচ্ছিল। চরের সহজ সরল মানুষগুলোর সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আমরাও ওযু করে নিলাম। মসজিদে প্রবেশ করতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। সারি সারি বসে থাকা চরবাসীর মুখগুলোতে ছিল সারল্যের এক অসামান্য প্রতিচ্ছবি। তাদের চোখে মুখে কোনো জটিলতা নেই, আছে শুধু বিশ্বাস আর নির্মলতা। এই মুখগুলোই যেন এই চরের আসল পরিচয়। নামাজ শেষ হতেই এক নতুন দৃশ্য চোখে পড়ল। জানতে পারলাম কোনো এক গেরস্তের পক্ষ থেকে আজ মিলাদের আয়োজন করা হয়েছে। কোনো বাহুল্য নেই, কোনো লোক দেখানো আয়োজন নয়, কেবলই আন্তরিকতা দিয়ে ভরা এক পরিবেশ। আয়োজকরা পরম যত্নে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলেন আর মানুষগুলো পরম তৃপ্তিতে তা গ্রহণ করছিল। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল এখানকার প্রতিটি মানুষের মন যেন নদীর মতোই উদার আর পবিত্র। এই আন্তরিকতা, এই ভালোবাসা দেখে মনে হলো আমি যেন সত্যিই অন্য কোনো জগতে চলে এসেছি। আজকের এই দিনটা আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই চরের মানুষগুলোর কাছ থেকে আমরা জীবনের এক নতুন অর্থ খুঁজে পেয়েছি। তাদের এই অকৃত্রিম অতিথেয়তা আর সরল জীবনযাপন আমাদের শিখিয়েছে সুখ আসলে কোনো বড় জিনিসের মধ্যে নয়, বরং ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এই স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।
আমাদের এই এলাকা ধরে মনে করেন ফসলাতে একটা ফসল হয়, সেটা হলো টমেটো বা সরিষা, তাছাড়া অন্য কোনো ফসল হয় না। এখন এই টমেটোমে মনে করেন যে এবার আমাদের এলাকার সবাই কিন্তু অতিরিক্ত মাছ খা গেছে, দাম একবারে মনে করেন যে কম হয়, তারা বিক্রি করতে পারে না। এখন বর্তমানে মনে করেন যে একটু সবাল একটু আছে এই এই যে সরিষা খেসারি এইটুকু আবাদ করে একটু জীবিত পাইছে আছে। আর এরা মনে করেন যে গরু পোষে, ছাগল পোষে আর নদীর মাছ ধরে, এই হিসেবেই মনে করেন যে এরা জীবন ধারণ করে বেঁচে থাকে। খাবারের জোগাড় তো অতিরিক্ত কষ্টই হয়। ধর নদীতে যে জাল টাল ধরে মাছ মারে, মাছ যারা মনে করেন একটু বেশি পেলে একটু হয়তো চলে, আবার কোনো কোনো দিন পায়ও না, তখন তো তাদের পরিবার নিয়ে মনে করেন সবাই কিন্তু অভাবের মধ্যেই থাকে। জোরের হিসেবে আমরা কোনো কিছুই পাইনি, কোনো কিছু আমাদের সরকার ধরেন যে সরকারের মাধ্যমে কোনো কিছু আমরা পাই না, মনে করেন কোনো এর থেকেও আমরা এরকম কোনো কিছু পাইনি। চিকিৎসার ব্যবস্থা নাই, যাইতে হবে এই মেরে মানিকগঞ্জ, আর এই মেরে মনে করেন পাবনা, আর এই মেরে গেলে রাজবাড়ি, এই 3 জেলার মাঝখানে মনে করেন যে আল্লাহ যদি না বাঁচায় তাহলে কিন্তু বাঁচানোর মতন আমাদের সম্ভব না। এখন এই মসজিদটা আমাদের দায়িত্ব, কিন্তু আল্লাহ তরফে আপনার তরফের থেকে কিন্তু এই মসজিদটা কিন্তু আমাদের উপর আল্লাহ আর এই দেশের জনগণ বিদেশে যারা থাকে তাদের সাহায্য সহযোগিতা এই মসজিদটা কিন্তু আমরা উঠাইছি। এই এখন নামাজ হয় এখন আমাদের মসজিদে মনে করেন যে এখন একটা মাইক আর সোলার সৌরবিদ্যুৎ, আর মনে করেন যে বিছানার জন্য মনে করেন যে এখন ওটাও আমাদের দরকার। আবার এক পাশে কিন্তু আমাদের মসজিদের কিন্তু বেড়া কিন্তু নাই, ওখানেও কিন্তু একটু আটকায় দিতে হবে, বুঝছেন। আমাদের টাকার অভাবে মনে করেন যে পর্যন্ত যে টাকাটা আইছে ওই টাকাটাই আমরা খরচ করছি। আবার এই মসজিদের মধ্যে যে মিনারটা দেখছেন, ওই মিনারটার কিন্তু টাকাও আমরা এই পর্যন্ত দেই নেই। আমাদের আত্মীয়র মধ্যে সে বলছে যে বানায় দিলাম, এখন এর মূল্য তো মনে করেন 16,000। এখন আপনারা যা দেন আমি সেটি করে রাখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাখছে ভালোই। গাইস, গোয়ালন্দ চরে থাকেন আপনারা না? হ্যাঁ, গোয়ালন্দ চরে। এই চরে থাকেন আপনারা, এই চর থেকে যদি কোনো অসুবিধা হয়, মনে করেন আপনার বয়স হয়েছে, একটু অসুস্থ হইলেন, তাহলে কি চিকিৎসা সেবা পাবেন? সেই মধ্যে ধরেন লোক যাওয়া লাগবো, আর যাইতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। আধা ঘন্টা। এর মধ্যে যদি কিছু হয়ে যায় কারো, ওইলে বাবা আর কিছু করার খেতে নাই, আর ওই কি। আপনাদের এই চরে শুনলাম কারেন্ট নাই? না। তাহলে কেমনে থাকেন গরমের দিনে? ওই আল্লাহ যে ফিল রাখে ফিল খাই, তাছাড়া কেমন কি করুন। আপনার ফ্যামিলিতে কে কে থাকে পরিবারে? এই তো আমরা ঘরে দুইজনই। বাচ্চা কাচ্চা নাই কোনো? আপনার ছেলে মেয়ে? নাই, বাচ্চা আছে, রাতের মধ্যে বিয়ে ঢালাইছি। হ্যাঁ। আপনাদের দেখেন এখন? না, আমাকে দেখে না, একবারই দেখেন, আসেই না তারা? না। তার বাবা মা না আপনারা? বাপ মা তো আমরাই। তাহলে দেখবো না? দেখে না, এখন আসে না, না আসলে এখন কেমন কি করবো। লাস্ট কত বছর আগে আসছিল তারা? তো ধরেন 15-20 বছর। 15-20 বছর আগে আসছিল। কই থাকে তারা এখন, কিছুই জানেন না? জায়গা থাকে। 2-3 বছর আগে আইছিল, আইসে দেখা করে চলে গেছে। এই তো ওই দেখা না দেখা ভালো। কি করেন আপনি? এই তো এটা আলাদা করি, কেঁচকা করি, কামলা টামলা দিই, আর হলো গরু বছর পানি। গরু কি নিজের না? বর্গা গরু পান? বর্গা। এই গরু পাইলা পুষে এমনি? পুষে এখন পালা নাকবো, আমরা গরিব মানুষ করে তো খাওয়া লাগবে, এটা না খেতে আর পারা যাবে না। এই জায়গা যে করছেন বাড়ি, এটা আপনার নিজের জায়গায় না অন্য জায়গা? ভাড়া নিছেন? তাহলে তো কিছুই নিজের নাই আপনার? না, কিছুই নিজের নাই। নিজের মধ্যে নিজের হাত পাও, কোন এটা সুন্দর করে কোন, নিজের মধ্যে আছে আমার হাত পাও, এটা দিয়ে আমি। হ্যাঁ, নিজের মধ্যে এখন আমার হাত পাও আছে, তাছাড়া আর কিছু নাই। কোন এটা দিয়ে কর্ম করে খাই? এই দিয়ে কর্ম করে খাই। সুন্দর করে কোন আবার? এই দিয়ে কর্ম করে খাই, নিজের হাত পাও আছে তাই একটু কর্ম করে খাইতেছি, কামলা ঠামলা দিয়ে খাই তাই। তাহলে যেদিন আপনি মনে করেন বয়স হইব, মানুষ বিছানায় পড়ে, আপনিও যদি বিছানায় পড়েন কখনো, তখন কেমনে চলবেন? কে দেখবো আপনার? না, আল্লাহ দেখবো, আর তাছাড়া দেখবো কেটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন গোয়াল ভরা গরু, কিন্তু একটি গরু কাকার নিজের না, সবগুলা সে বাগি নিয়ে পাল্টাছে, অন্যের গরু আর কি, তারা লালন পালন করে থাকে চরের মানুষ সাধারণত, দেখতেই পাচ্ছেন।